জীবন চলছে জীবনের মতো গতিহীন, আমরাও তার সাথে তাল মিলিয়ে চলছি। হয়তোবা এইভাবে চলতে চলতে কোনো একদিন থেমে যাবে সবই, তারপরেও পৃথিবী চলবে তার নিয়মেই। তো কে কোথা থেকে দেখছেন আমার ভিডিওটি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকে আমি সকাল থেকেই দুপুরের ব্লগটা শুরু করলাম। পুঁইশাক রান্না করব, ভেন্ডি ভাজি করব এবং ইলিশ মাছ দিয়ে বেগুন রান্না করব। তো সঙ্গেই থাকেন এবং দেখতে থাকেন আমার পুরো ব্লগটি। ভালো লাগলে অবশ্যই জানাবেন কোন খাবারটা কেমন আপনাদের ভালো লেগেছে। শাকগুলোকে আমি সুন্দর করে ধুয়ে নিচ্ছি পানি দিয়ে আর কি। বর্ষাকালে শাক খাওয়া আর কি রিস্ক, কারণ এতে সব পোকামাকড় জড়িয়ে থাকে, কেঁচোগুলো জড়িয়ে থাকে, কারণ চারিদিকে অনেক বৃষ্টি হয়, তো সেই ওরা গাছে উঠে যায় আর কি, শাক পাতার উপরে ওরাও বাসা বাঁধে, ওখানেই ওরা আর কি থাকে। তো আমি পুঁইশাক রান্না করব, তার সাথে কিছু ইলিশ মাছের কাটাকুটি দিয়ে দিলাম যাতে স্বাদটা আরও অনেক গুণ বেড়ে যায়। তো দ্রুত রান্না করব, তার জন্য একটু প্রেশার কুকারে একটা সিসি দিয়ে নিলাম, নিয়ে পানি ঝরিয়ে আমি পেঁয়াজ রসুন ভালোভাবে ভেজে শাকগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে নাড়াচাড়া করে নিলেই হয়ে যাবে। পুঁইশাক রান্না তো আর মন্ত্র না, যে মন্ত্র দিলেই হয়ে যাবে, এই সিম্পল আর কি রান্না। সবাই এটা পারে, আমিও এটা পারি, এটা নতুন করে আর কিছুই না। তো দেখতেই পাচ্ছেন হয়ে গেছে আর কি, তা সুন্দর করে আমি নামিয়ে নিচ্ছি পরিবেশনের জন্যে। ধোয়া উঠছে আর খাইতেও অনেক টেস্টি লাগছিল আর কি। আর এ পাশে আমি ভেন্ডি ভাজি করব, তার জন্য একটু পেঁয়াজ মরিচ হালকা করে ভেজে নিলাম, তারপর ছোট ছোট করে কেটে রাখা কিছু চিংড়ি মাছ দিয়ে দিলাম, তারপর ভেন্ডিগুলোকে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। ভেন্ডির সাথে চিংড়ি মাছ, লাল শাকের সাথে চিংড়ি মাছ অনেক মজা লাগে আর কি। তো দেখেন কত সুন্দর লাগছে। আর ইলিশ মাছ দিয়ে বেগুন রান্না করব, তার জন্য আমি হলুদ মরিচ মাখিয়ে নিয়েছি। মাছগুলোকে হালকা করে এবার ভেজে নেব। ইলিশ মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়, চিংড়ি মাছের ক্ষেত্রেও একই অবস্থা, এটাও সবসময় অল্প করে ভেজে নিতে হয়। আর যেহেতু ছোটো, এজন্য আমি হালকা ভেজে নিলাম, তাছাড়া না ভেজে রান্না করলে ইলিশ মাছের স্বাদটা ঠিক থাকে। তো দেখলাম মাছটা অনেক টেস্টি ছোটো হলেও আর কি। এখন নতুন কেবল ওঠা শুরু করছে ইলিশ মাছ, তো অল্প আছেই আমি আবার ভেজে নিচ্ছিলাম, উল্টে পাল্টে দিচ্ছি যাতে সব পাশে অল্প অল্প ভাজা হয় আর কি। তো এই যে দেখতেই পাচ্ছেন আমার প্রায় হয়ে গেছে, এবার রান্নায় চলে যাব। তার জন্য একটু জিরা ফোড়ন দিয়ে নিয়েছিলাম, তারপর তেল আর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, তারপরে পানি ঢেলে দেবো। এইভাবেই আমার দাদি নানিদেরকে রান্না করতে দেখতাম। বেগুন খুব অল্প মশলায় রান্না করতে হয়, এতে খুব বেশি মশলার প্রয়োজন হয় না। তো একটু লবণ, হলুদ, আদা বাটা, একটু রসুন বাটা দিলেই হয়ে যাবে। পানি ফুটে আসলে আমার কেটে ধুয়ে রাখা বেগুনগুলোকে আমি এর ভিতরে দিয়ে দেব। বর্ষাকাল তো যে কোনো সবজি এখন আর রাখা যাচ্ছে না। বেগুন কিনে নিয়ে আসছিল, ফ্রিজে রাখছি, দেখি ফ্রিজের ভিতর থেকেই পচা শুরু করছে, মানে বৃষ্টির পানি লাগলে বেগুনটা খুব দ্রুতই পচে যায়। তো তারপরে আমি আবার কিছুক্ষণ দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, তারপর একটু উল্টো পাল্টে দিচ্ছি। বেগুন রান্না করতে বেশি সময় লাগে না, কিন্তু পুষ্টিগুণে ভরপুর একটি সবজি হলো বেগুন। এবার এই ভেজে রাখা মাছগুলোকে আমি বেগুনের উপরে দিয়ে দিচ্ছি। পানিটা আমি একবারেই দিয়ে দিয়েছি। এই রান্নাটা এমনই, খুব সহজ, ইজি, কিন্তু খুব সুস্বাদু লাগে। কিন্তু সবাই আবার খাইতে পারে না, যাদের অ্যালার্জির সমস্যা থাকে তারা অ্যাভয়েড করবেন। তো এইভাবে রান্না করে দেখবেন, সাধারণ রান্নার চেয়ে এই রান্নাটা আসলে অনেক মজা হয়, ভালো লাগে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর আমার বন্ধু হয়ে অবশ্যই আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।